হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম কোর্সের 16 নম্বর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করে থাকি। আমাদের একটা গ্রাফ দেয়া থাকবে, সেই গ্রাফটা থেকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করব। ট্রি হচ্ছে যেখানে সবগুলো ভার্টিস কানেক্টেড অবস্থায় থাকবে, মানে সবগুলো নোড আমাদের কানেক্টেড অবস্থায় থাকবে, কিন্তু নোডগুলোর মধ্যে কোনো ধরনের কোনো লুপ থাকবে না, তাহলে আমাদের স্প্যানিং ট্রি হয়ে যাবে। এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা এমন একটা স্প্যানিং ট্রি বের করব যাতে সবগুলো বিন্দু আমাদের কানেক্টেড অবস্থায় থাকে, কিন্তু কোনো লুপ সৃষ্টি না হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লুপ আছে, আবার পুরোটা যদি চিন্তা করি তাহলে লুপ আছে। এখন আমরা যেভাবে এটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে যেই বিন্দুগুলো দেয়া থাকবে সেগুলো আমরা অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে নেব। আমি দেখতে পাচ্ছি এই গ্রাফটা একটা বাই ডিরেকশনাল গ্রাফ, মানে দুই দিকে যাওয়া যায়। প্রথমে আমি একটি ছক টেনে নিলাম। এবার আমি দেখব এ থেকে এতে যাওয়া যায় কিনা। আমি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে কোনো লুপ নেই, তার মানে এ থেকে এতে যাওয়া যায় না। যেগুলো আমরা যেতে পারবো না সেগুলো আমরা 0 দ্বারা প্রকাশ করব। এ থেকে বি বিন্দুতে যাওয়া যায়, দূরত্ব 5। এ বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়া যায়, দূরত্ব 10। এ বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়া যায় না, তাহলে আমরা এখানে ইনফিনিটি দিয়ে রাখবো। তারপরে বি বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়া যায়, দূরত্ব 5। বি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়া যায়, দূরত্ব 4। বি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়া যায় 11। এবং বি বিন্দু থেকে যাচ্ছি, যেহেতু বি বিন্দু হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য 0। এরপরে সি বিন্দু থেকে ডিতে যাওয়া যায়, বিতে যাওয়া যায়, এতে যাওয়া যায়। সি এর জন্য সিতে যাওয়া যায় না, এজন্য 0। সি থেকে এতে যাওয়া যায় 10। সি থেকে বিতে যাওয়া যায় 4। সি থেকে ডিতে যাওয়া যায় 5। ডি থেকে এতে যাওয়া যায় না, সেজন্য ইনফিনিটি। ডি থেকে বিতে যাওয়া যায়, ডি থেকে সিতে যাওয়া যায়। ডি থেকে সিতে ডি থেকে বিতে যাওয়ার জন্য 11 এবং সিতে যাওয়ার জন্য 5। ডি থেকে ডি, সোর্স থেকে যেখান থেকে যাব সেখানে শুরু, সেজন্য 0। এখন আমরা ট্রাভার্স করব রো বরাবর আমার ছোট ভ্যালুগুলো আমি নিয়ে নেব। সো আমি ফার্স্টে দেখতেছি এই রো এর জন্য আমার সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 5, মানে এ থেকে বি পর্যন্ত। আমি এ থেকে বি পর্যন্ত এই দুটো নোট আঁকবো এবং এদের মধ্যে যে রেখাটা আছে সেটাও আঁকবো। দ্বিতীয় লাইনেরও আমি দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট ভ্যালু আমার 4, বি থেকে সি পর্যন্ত। কাজেই আমি বি থেকে সি পর্যন্ত এই নোটটা নেব এবং বিসি এর মধ্যে যে রাস্তাটা সেটাও নিয়ে নেব। পরের লাইনে আসে সি থেকে, দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট ভ্যালু এখানে 4, কিন্তু সিবি এই রাস্তাটা আমরা আগে অলরেডি নিয়ে নিয়েছি, কাজে এটা ভ্যালু আমরা নেব না। আমরা এবার এর পরবর্তী সব থেকে ছোট যেটা সেটা দেখব। এর পরবর্তী সব থেকে ছোট হচ্ছে 5, কাজে আমরা 5 নিতে পারবো। সি থেকে ডি পর্যন্ত, 5। আমাদের এখানে আসে আর ট্রাভার্স করার দরকার নেই, কারণ আমরা 4টা নোট পেয়ে গেছি এবং সবগুলো কানেক্টেড। আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করা হয়ে গেছে, যেখানে আমাদের সবগুলো নোট পরস্পরের সাথে কানেক্টেড অবস্থায় আছে এবং কোনো লুপ সৃষ্টি হয়নি। সো এটাই হচ্ছে প্রিমস অ্যালগরিদম। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।